আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ঘরেই যদি দোকানের মতো নরম তুলতুলে তান্দুরি তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন বাইরের থেকে কিনে আনবো? তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি ঘরে কিভাবে নরম তুলতুলে সুস্বাদু তান্দুরি রুটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটাতে আশা করছি সাথেই থাকবেন এবং দেখে নেবেন কিভাবে আমি এই নরম তুলতুলে নান রুটিটা তৈরি করছি। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ডোটাকে মথে নেওয়ার জন্য এখন একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে আমি 4 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। এটাকে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আটাটা সব সময় কাছে থাকে বলে যখন তখনই আপনারা এই নানটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিলাম এবং এখানে আমি 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টির কারণে নানটা খেতে অনেক সুস্বাদু লাগে। এখানে আমি 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার মিশানো হয়ে গিয়েছে। এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ ও একটি ডিম ভেঙে অ্যাড করে দিলাম। ডিমটাকে দিয়ে এবার ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মথে নিব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এবং ডোটাকে দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণ সফটভাবে ডোটাকে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে হালকা তেল ব্রাশ করে দিব, যাতে উপরেরটা ড্রাই না হয়ে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসছি। তো আধা ঘন্টা পর দেখুন বন্ধুরা, ডোটা কতটা সুন্দর পরিমাণ ফুলে উঠছে। এটাকে জাস্ট হালকা করে মথে নিব এবং এর ভিতর যে বাতাসটা আছে সেটাকে বের করে নিব। তো এখানে আমি 7 টুকরো লেচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি কোনো প্রকারের আটা বা তেল ছাড়াই এটাকে বেলে নিব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি বেলে নিয়েছি। এখন একটি প্যানে আমি নানটাকে দিয়ে, দেখুন বন্ধুরা, নানটাকে আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ছেঁকে নিব। এখানে আমি হালকা পরিমাণ একটু বাটার ব্রাশ করে দিয়েছি। বাটারটা দিলে নানটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং 2 দিন রেখে দিবেন, দেখবেন আপনার নানটা থাকবে একদম নরম তুলতুলে। তো এভাবে আমি সমস্ত নান রুটিগুলোকে আমি ছেঁকে নিয়েছি এবং এতটা পরিমাণ সফট হয়েছিল, এতটা পরিমাণ নরম ছিল বন্ধুরা, কি বলবো। একদম 2 দিন রেখে দিবেন, মনে হবে নরম তুলতুলে। সো দেখুন বন্ধুরা, ঘরেই যদি আমরা এরকম সুস্বাদু নরম তুলতুলে তান্দুরি রুটি তৈরি করে নিতে পারি, তাহলে দোকান থেকে কেন কিনে আনবো? আর বাসাতেই তৈরি করুন এভাবে সুস্বাদু তান্দুরি নান রুটি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।